আজকে দুঃখ পেলাম, মসজিদের জালসা একটা এই জায়গাতেই আর আগে জালসা হয়েছিল, এসছিলাম আমি, আবার একটা জালসা হয়েছে। আল্লাহ কিরকম মেজাজের মানুষ পৃথিবীতে বানালছে। একটা মসজিদ বানাইতে কয়বার করে জালসা করতে হয়েছে। তো দেখেন, গত মাসের 11 তারিখে আমি প্রোগ্রামে ছিলাম লালমাটি, ঝাড়খণ্ড। গত মাসের 11 তারিখে আমার প্রোগ্রাম ছিল লালমাটি, ঝাড়খণ্ডের একটা গল্প শোনাচ্ছি। কেন কথাটা বলছি, জালসা করা লাগবে না যদি এরকম হয়ে যায়। একটা জামে মসজিদ, বিশাল বড় জামে মসজিদের জালসা, 2 মঞ্জিলা অলরেডি মসজিদ আছে। 2 মঞ্জিলা তো জায়গা হয় না, এখন 3 মঞ্জিল করতে হবে। তবে মসজিদটাকে ভাঙ্গা বানাইতে হবে, মসজিদটা পুরাতন হয়ে গেছে। তো ডাইরেক্ট এবার মসজিদটা বানাইবে 5 মঞ্জিলে, মসজিদটা বানাবে ডাইরেক্ট 5 মঞ্জিলে তক। তো 2 মঞ্জিলে তো জায়গা হয় না, 3 মঞ্জিল লাগতো। তো এখন কন্টিনিউ লাগাতার ওরাকে 3 মঞ্জিল না বানাইলে হবে না। তা আমি বললাম যে ভাই, এত বড় মসজিদ বানাইতে 5 মঞ্জিলা মোটামুটি আপনার যাচ্ছে 3 করোড় টাকা লাগবে, 3 করোড় টাকা লাগবে। তো এত টাকা তো একবারে তো হবে না, কেমন করে কি হবে ভাই? কইছে মৌলানা সাহেব শুরু করেন, আল্লাহ যা করে যদ্দূর হয়। এখন ডাইরেক্ট হারা 3 মঞ্জিলা করব, তারপরে আগে বাড়বো। কালেকশন করতে বসে আল্লাহর কসম খাইয়ে বলছি, কাটিহার জেলার লোককে আমি বললাম, এই মসজিদ নির্মাণ করতে গিয়ে মসজিদের প্রথম মঞ্জিলে বানাইতে যতটি বালু লাগবে একটা লোক কি দিতে পারবেন? একটা লোক বলছে মৌলানা বালু লয়, এই মসজিদ বানাইতে শুরু থেকে নিয়ে 5 মঞ্জিলের ফাউন্ডেশনের যতটি খরচা হবে, এক প্রথম মঞ্জিল বানাইতে চাহে ৭৭ লাখ হোক ৬০ লাখ হোক, আমি একলাই বানাবো প্রথম মঞ্জিল, আমি একলাই বানাবো প্রথম মঞ্জিল। তাজ্জবের কথা, একলাই মানে আপনি বালু চাইলেন, বালু লয়, গিট্টি লয়, ইট লয়, ছড় লয়। প্রথম মঞ্জিল বানাইতে আমি 5 পয়সা কাউরির কাছে নেব না, আমি একলাই বানাবো। যখন ও এই কথাটা কইছে, আর স্ত্রী তখন ওখানে কইছে কি যে নিচে মঞ্জিল বানিয়ে তাতে রং পেন্ট করে এসি কুলার থেকে নিয়ে ফ্যান বাতি আর যতটি ওয়ারিংয়ের জাত সমস্ত খরচ আসবে আমি বয়ান করবো। স্বামী স্ত্রীতে মোটামুটি আইডিয়া কোনো যে মোটামুটি ৭৭ থেকে ৭৫ লাখ টাকা লাগবে একটা লোকে কবুল করলে। আর আজ 20 লাখ টাকার দরকার, তো 2 বছর জালসা করা হয়ে গেল। মুসলমানের অবস্থা, মুসলমান দানের দিকে নেই। শুনেন, আমি আপনাদের সম্মুখে বেশি লয় মাত্র 10 থেকে 15 মিনিট যে কথা বলবো, হাদিসে 5টা থেকে 6টা মাত্র হাদিস শোনাবো আপনাকে। আপনি আমার এলাকার মানুষ, জীবনে বেঁচে থাকলে বারবার আসবো, দেখা হবে, আরো অনেক ভোজপুরি শুনবেন, সময় বাঁচলে লাস্টে শোনাবো। কিন্তু আপনাকে বলে যাচ্ছি, আপনারা ইয়ার আগে 2-3 বক্তার মুখ থেকে দানের মানে মসজিদের নির্মাণের কি লাভ শুনলেন, যে জান্নাত পাওয়া যাবে। শুধু কি জান্নাত পাওয়া যায়? এই দানে মানুষের জীবনে কত প্রকারের উপকার হয় আপনাকে আমি শোনাচ্ছি। 3 থেকে 4টা হাদিস আপনাকে শুনেন। 1 নম্বরে আপনারা শুনলেন, আমার দিকে কান খাড়া করে শুনবেন যে কটা কথা বলছি। জিনারা আজ দান থেকে আমরা অনেক পিছে। আজ লোকের ধন দেখে আপনার মন লল করছে যে আজ অমুক এত টাকাওয়ালা, ফালনা জায়গার লোক এত টাকাওয়ালা, সৌদিয়াওয়ালা এত টাকাওয়ালা, দুবাইওয়ালা এত টাকাওয়ালা। আপনি কেন টাকাওয়ালা হতে পারলেন না? আপনি কেন মালের মালিক হতে পারলেন না? সৌদিয়াওয়ালা কি জন্ম থেকে কি তারা ইয়ে ছিল নাকি, ধনী ছিল নাকি? না, আরে বাবা, সৌদিয়ার মানুষ তো খাজুরের আঠি পিসা খানেওয়ালা ছিল। সৌদিয়ার মানুষ তো খাজুরের বিচি পিছে খানেওয়ালা ছিল। সেই সৌদিয়াওয়ালা আজ এত বড় দৌলতমান কেন করে, যার বাড়ির থালি পর্যন্ত কাঞ্জিরির ধয় অন্য দেশের লোক, যার পায়খানা পর্যন্ত সাফ করে ইন্ডিয়ার লোক, যার বকরি পর্যন্ত সাফ করে বকরির ঘর সাফ করে পাকিস্তানের লোক, যার সৌদিয়ার সব কাজ অন্য দেশের লোকে করে, তারা করে না। এত বড় সুখ আল্লাহ কেন দিয়েছেন আপনাকে বলে যাচ্ছি। এই দানে ভরা আছে সব সুখ। কেন?
দানের কত বড় লাভ আছেন। এক নম্বরে আপনারা শুনলেন জান্নাত পাওয়া যাবে মসজিদ বানাইলে। শুধু কি জান্নাত পাওয়া যাবে, আর কি কোনো লাভ দুনিয়াতে হবে না? হবে না। শুনেন, এক নাম্বার, আল্লাহর নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনফিক ইয়া ইবনা আদম, ও আদমের বেটারা রে, ও আদম সন্তান, তোমরা খরচ করো, উনফিক আলাইক, আমি আল্লাহ তোমাদের ওপরে খরচ করব। যত তোমরা আমার রাস্তায় খরচ করবে আমি আল্লাহ অত তোমাদের ওপরে খরচ করব। এখানে আল্লাহ বান্দার সাথে ওয়াদা করেছে, বান্দার সাথে আল্লাহ ওয়াদা করলেন, আনফিক, তোরা খরচ কর, উনফিক আলাইক, আমি আল্লাহ তোর জীবনে যা লাগবে আমি খরচ পুরা করব। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ বলছেন, বান্দারে আমি কোনোদিন ওয়াদা খেলাফি করি না। हेलो, बारीक टेंट हाउस, आपसे निवेदन है कि महिला पंडाल में गर्मी ज्यादा है, इसलिए पश्चिम तरफ का पर्दा को उठा दीजिए ताकि उधर की हवा आए। बारीक टेंट हाउस, आपसे निवेदन है कि आप पश्चिम तरफ का पर्दा हटा दें ताकि हवा आए, औरतों को गर्मी ज्यादा लग रही है। তো আল্লাহ ওয়াদা করলেন বান্দার সাথে, আল্লাহ বললেন, তোরা আমার রাস্তায় খরচ কর, তোর জীবনের খরচের জামানত আমার। আল্লাহ আপনার জীবনের খরচের জামানত আল্লাহ গ্রহণ করে নিয়েছে। তবে আল্লাহ বলছেন যে তোরা খরচ কর, আল্লাহর ওয়াদা সত্য। এক নাম্বার হলো, যারা হুঁশিয়ার মানুষ হবে, 1000, 2000, 5000 টাকা খরচ করে আল্লাহকে যদি নিজের জীবনের সারা খরচের জামানত দিয়ে দিতে পারি, যে আল্লাহ আমি তো ফকির, আমি তো গরিব, আমি তো অভাবী, আমার তো কিছু নাই, আল্লাহ আমি তো তোমার দেওয়া রিজিক খাই, তোমার দেওয়া পানি খাই, তোমার দেওয়া জমিতে বাস করি, আমি তোমাকে কি দিব? তবে এই সামান্য 1000, 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আমার আর আমার ভাই শোনেন, अब्दुल रहीम इसी गांव के हैं। हाँ माशाल्लाह, एगो बात सुनी, तनी हिने आबा, ए भैया, अरे तनी हिने आबा ना, का नाम बा भैया? अब्दुल रहीम, बड़ा नीमन नाम बा, बड़ा। हाँ, तो गार मानुष ना, गार মানুষের দাম ये টোলারি। তো আরে ওকে হাত চুলকাইতে কইনি, আমি বারবার হাত বাড়াচ্ছি যে হাত সাথে মোসাফা করেন। ও আর আপনি খালি ওদিকে হাত চুলকাইছেন। তো হাত চুলকার মানে মানে যে বেশি আগে দিয়ে দিয়েছেন, আগে দিয়েছেন, তো কিছু একটু বাড়াইতে হবে। 1000 টাকা বাড়ান, ভুট্টা দিন 1 কুইন্টাল। হ্যাঁ 1 কুইন্টাল ভুট্টা লেখেন না, তো এই তো সমস্যা। গ্রামের মানুষই যদি আপনারা ডরান তাইলে তো হলো। তো 1 নাম্বার কি বললাম, আল্লাহ মানুষের রিজিকের জামানত লিয়া লাই, ওর জীবনে যা খরচ হবে সব আল্লাহ পুরা করেন। 2 নাম্বার, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, 500 টাকার দোয়া ভাই আমি করিব না, আর এখন না দিলে কিন্তু আজ যাইতে দিব না। ए भैया, अरे फोनिए पे दे दा का, ई मोबाइल काहे खातिर बा, खाली हाई हेलो करे खातिर का? नहीं भैया, ई मोबाइल से, ये भैया फोन पे अब ऑनलाइन शादी हो खाता। कुछ बीतल साल 2 साल पहले एगो बंगाल में एगो प्रोग्राम में गईनी, तो एगो आदमी हमसे कहा था कि मौलाना साहेब राउर भोजपुरी हमार घर के दुल्हन बड़ा समझेली। कहते ये भैया, अरे बंगाल के लड़की कैसे हमार भोजपुरी समझी हो? कहते मौलाना ये बिहार के बिया। कहते बिहार के बिया, तो कहाँ के बिहार के बंगाल कैसे, बिहार कोने जगह के बा हो? कहते खगड़िया के बाड़ी। कहते खगड़िया के लड़की कहाँ से बंगाल में आ गई हो? कहा के मौलाना ऑनलाइन शादी भइल बा, फेसबुक प्रेम। हाँ
ফেসবুকে। তো এ ভাই মোবাইলে সবই হয়েছে, বিয়েও হয়েছে, তো মোবাইলে তো 500 টাকা দেওয়া যাবে না, একবার খুব আসান কাম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। তো যাক ভাই, বলছিলাম কি, 1 নাম্বার, নিজের জীবনের যদি খরচ আল্লাহর কাছে পুরিয়ে নিতে চাহেন তাহলে আল্লাহকে দিতে হবে। আল্লাহ বলছেন আনফিক উনফিক, তুই খরচ কর, আমি তোর উপরে খরচ করব। তুই ডরাইস না, তোর 10 লাখ, তুই 10 টাকা খরচ করবি, তোর জীবনে 10 লাখের দরকার পড়ে যায়, ব্রেন নষ্ট হয়ে যায়, 10 লাখের দরকার পড়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়, 5 লাখের দরকার পড়ে যায়, কিডনি ফেল হয়ে যায়, 50 লাখের প্রয়োজন পড়ে যায়, আমি আল্লাহ পুরা করব, কারণ এটা আল্লাহর ওয়াদা আছে। 1 নাম্বার লাভ হলো রিজিকের জামানত আল্লাহ লিয়ে লাই। 2 নাম্বার শুনেন, 2 নাম্বার ফারিস্তা তার লেগে দোয়া করে, যারা দান খয়রাত করে দুনিয়াতে তার লেগে ফারিস্তা দোয়া করে, ওর রিজিকে বাড়োতারির লেগে ফারিস্তা কি দোয়া করে? সহিহ বুখারীর হাদিস শুনেন। আল্লাহর নবী বলছেন, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকানে ইয়ানজিলানে ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। আল্লাহর নবী বলছেন, প্রত্যেক দিন সকালে ফজরের পরে যখন বান্দা সকাল করে, আকাশ থেকে জমিনে 2টা ফারিস্তা নেমে আসে। কোনোদিন নাগা নাই, কোনোদিন বাদ নাই, প্রত্যেক দিন ভোরে সকালে ফজরের পরে আসমান থেকে জমিতে 2টা ফারিস্তা নেমে আসে। আর 2 জনের মধ্যে থেকে একজন বলেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, এই আল্লাহ, যারা তোমার রাস্তায় খরচ করে আল্লাহ তাদের মালকে তুমি বাড়িয়ে দাও। ওয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, এই আল্লাহ, যারা তোমার রাস্তায় খরচ করে না তাদের মালকে তুমি ধ্বংস করে দাও। হাদিসটা ভালো করে বুঝেন। আল্লাহর নবী বলছেন, একটা ফারিস্তা আপনার জন্য নেক দোয়া করবে, ভালাইর দোয়া করবে, আর একজন বদদুয়া করে। যারা দিলেন তার জন্য কালকে সকালে ফারিস্তা নেক দোয়া করবে, বরকতের দোয়া করবে। আর যারা দিল না তাদের জন্য, যারা বাজার থেকে ঘুরে ঘুরে চলে গেল, ওই লোকটার জন্য কালকে ফারিস্তা সকালে বদদুয়া করবে। বন্ধুরা আমার, ফারিস্তার বদদুয়া লিয়েন না, বাড়ি বরবাদ হয়ে যাবে। অনেক মানুষকে দেখিয়েন বলে ইনকাম তো ভালো করছি, ফারিস্তার বদদুয়া যদি লেগে যায়, ফারিস্তার বদদুয়া লেগে যায় কিনা, জীবনে বাড়তে কোনোদিন সুখ কুলাইবে না, বড় লোক হইতে পারবেন না, করবেন একটা। মেলায় মানুষকে দেখেছেন কি করে, বলে যে ইনকাম তো ভালো করছি হে ভাই, কিন্তু টাকাই সালা টিকে না, টাকাই জমা হয় না। ফারিস্তার বদদুয়া আছে, দেখিয়েন কি করবে, বড় একটা আশা করবেন যে এটা থেকে এটা করতে যাব, কিন্তু হবে না। বেটাকে পাঠালেন টেম্পু লিয়া সকালে, যে দিনম্যান কাম করবে সাইন্সে আইসে দেখিয়ে দিন। তো সকালে এটা কি, এটা মুখিয়াজির ভাই, এটা अच्छा रेजाउल हक साहब माशाल्लाह। बोली सर जी कितना बा? हाँ कितना ना हुई में? हाँ 10,000 इसमें ना हुई। सुन ऐसे हो ना, सुने, अरे आप सुनिए ना, अरे आप लोगों से देखिए पहले क्या नहीं हुआ है, कितना कितना किए हैं सब? 3,000। দেখেন আপনার গো উপরে একটা উম্মিদ, হ্যাঁ না না শুনেন না, শুনেন না, আরে আপনার গো উপরে একটা উম্মিদ থাকছে, হ্যাঁ নেই, कम से कम 10 कीजिए। उम्मीद रहता है जिस पर, उसी से बोला जाता है कि हाँ मिलेगा। चलिए जज़ाकल्लाह, बारकल्लाह, हयाकल्लाह। अरे क्या लिखे हैं, फोन पे मार देंगे। हाँ रेजाउल करीम, हाँ 5,000 रुपया, जज़ाकल्लाह, बारकल्लाह, हयाकल्लाह। हाँ एजाबुल हक, जी हाँ हम कायल साहब के भाई हैं।
তো জাযাকাল্লাহ। তো বলছিলাম কি যে দেখিয়েন আপনি একটা আশা করে ওকে কাজে পাঠাইলেন, বেটা টেম্পু লিয়ে গেল, সন্ধ্যাতে 1500 টাকা ইনকাম করে এনে দিবে, কিন্তু ফারিস্তার বদদুয়া আছে ওর উপরে, গেল যে আসার পাকে অ্যাক্সিডেন্ট করে দিয়ে আপনি ঘাটা দেখাচ্ছেন, বেটা এসে যে 1000 টাকা দিবে, এদিকে ফোন করে তুই আব্বা আব্বাজি কি রে তো 5000 টাকা নিয়ে জলদি এসো। কেনে কাঁদছিস রে, কি হয়েছে রে? না তো একটা খাসি চেপে মরে গেছে, টেম্পু ধরে থেছে। তা আপনি ইনকাম করতে পাঠাইলেন একটা আশা করে, কিন্তু আপনি ওখানে নিরাশা হয়ে যাবেন। আজকে এই টেনশন, কালকে এই ঝামেলা, এই করে আপনার বাড়িতে অশান্তির আগুন লেগে থাকবে, আর বাড়িতে কোনো সময়তে আপনি শান্তি থাকতে বা বরকত আসবে না। ফারিস্তার বদদুয়া লিয়েন না, ফারিস্তার নেক দুয়ালেন। বাড়িতে কম কাম করবেন কিন্তু রিজিকের অভাব কোনোদিন আসবে না। সহি বুখারীর হাদিস, নবীজি বলছেন প্রত্যেক দিন ফজরের পরে এই ফারিস্তা দুটো এসে আপনার জন্য দোয়া করে। যারা দিলে তার জন্য কাল সকালে দোয়া হবে, যারা দিলে না বদদুয়া হবে। ফারিস্তার বদদুয়া থেকে বাঁচিয়েন, যার কারণে আজ আমরা ছেড়ে উঠতে পারি না। কেনে সব আমরা মানে সব জায়গাতে পিছর কাটা আমরা লোক। আল্লাহর নবী জানাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনার সালি আসমাকে বলছেন, আল্লাহর রসুলের সালি আসমাকে বলছেন, আসমা শুনো, আল্লাহর রাস্তায় দিতে কোনো দিন পিছে হটিও না, আল্লাহর রাস্তায় দিতে কোনো দিন হাত রুকিও না। কেন? যখন মানুষ দান খায়রাত থেকে হাত রুকে, আল্লাহ তখন তার মানুষের ওপর থেকে রহমত রুকে দেয়। তোমরা হাত খুলে দাও, আল্লাহ রহমতের দুয়ার খুলে দিবে। তুমি হাত রুগবে, আল্লাহ রহমত রুগবে। তুমি হাত খুলে দিবে, যত বেশি বেশি দান খায়রাত করবে, আল্লাহ অত রহমতের দুয়ার খুলে দিবে। এই জন্য তোমরা কি করিও না, খবরদার। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম ভাই? मोहम्मद अख्तर आलम। अरे बूझा न एकरा के ऐसन वैसन, अरे बूझा न एकरा के ऐसन वैसन, बा एकरा में जिंदा दिली हो। 500 रुपया मिलल बा भैया, लेकिन और 500 मिली हो। बेसी ना, एगो 500 दे दी, एगो 500 बा। ए भैया बड़ा मस्जिद के जरूरत बा, इहे खातिर मंगले हैं। माशाल्लाह, नहीं खे का आए हो दादा कैसन भैया के नेक चरित।